হরে কৃষ্ণ। জীবাত্মা চেতন বস্তু হওয়া সত্ত্বেও যখন এই ভৌতিক জগতে আসে, ভৌতিক উপাদানে নির্মিত এই ভৌতিক জগতে আসার সাথে সাথেই জীবাত্মা দুটি বিষয়ে তার মধ্যে দেখা যায়। প্রথমটি হচ্ছে জীবাত্মা ভৌতিক জগতে আসার পর ভগবান থেকে বিমুখ হয়ে যায় এবং বিমুখ হয়ে সে স্বতন্ত্রভাবে বিচরণ করতে শুরু করে। এবং দ্বিতীয়টি হচ্ছে এই ভৌতিক উপাদানের সঙ্গে সঙ্গ করতে করতে মৃতপ্রায় ভৌতিক উপাদানের সঙ্গ করতে করতে সেও মৃতপ্রায় হয়ে যায়, অর্থাৎ জড় বস্তুর মতন হয়ে যায় এবং সে উন্মত্তের মতন বিচরণ করতে থাকে। কৃষ্ণ থেকে বিমুখ হয়ে যায়, কৃষ্ণের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। এতদ অবস্থায় এই চেতন জীবাত্মাকে উদ্ধার করার জন্য এখানে হরিনাম প্রবেশ করে। হরিনাম কোত্থেকে প্রবেশ করে? গোলোকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেনে তাই। নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে গোলোকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, সেই গোলোকের থেকে হরিনাম এই জগতে প্রবেশ করে। কেন? এই জীবকে উদ্ধার করার জন্য। হরিনাম চিন্তামণিতে হরিনামের দুটি বিষয়, হরিনাম সম্বন্ধে দুটি বিষয় উল্লেখ করা আছে। একটি হচ্ছে হরিনামের শক্তি, দ্বিতীয়টি হচ্ছে হরিনামের কৃপা। শক্তি যেরকম যখন বনে কোনো সিংহ বিচরণ করে, সিংহ যখন উচ্চস্বরে গর্জন করে তখন ছোটখাটো যত পশু পাখি আছে সব সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। একই রকম ভাবে আমরা যখন ভগবানের এই দিব্য পবিত্র নাম হরিনামকে যখন আমরা উচ্চারণ করি তখন সেই নামের প্রভাবে, নামের শক্তিতে আমাদের হৃদয়ে বহু জন্ম থেকে যে সঞ্চিত যে পাপ সেগুলো তৎক্ষণাৎ কি হয়ে যায়? নামের প্রভাবে সবকিছু দূরীভূত হয়ে যায়। নাম এত শক্তিশালী যে সমস্ত পাপকে হরণ করে নেওয়ার মতন তার মধ্যে শক্তি রয়েছে। যেমন সূর্যকে দেখা যায় যে সূর্য এই জগতে যখন তার কিরণ বিকিরিত হয়, সূর্য কিরণ কি করতে পারে? সমস্ত বস্তুকে শোষণ করে নিয়ে নেয়, এমনকি মলমূত্র সব শোষণ করে নিয়ে নেয়, কিন্তু সেই সূর্যের কোনো সময় অপবিত্র হয় না। একই রকম ভাবে হরিনাম সমস্ত জীবের পাপকে শোষণ করে নিয়ে নেয়, পাপ দূরীভূত হয়ে যায়, কিন্তু নাম এত শক্তিশালী তার মধ্যে কোনো প্রভাব আসে না। তো এরকম ভাবে হরিনাম আমাদেরকে তার শক্তির দ্বারা আমাদেরকে তিনি আমাদের সমস্ত পাপকে দূর করে দেন। প্রমাণ কি? আমরা দেখেছি অজামিলের মতন পাপীও তিনিও হরিনাম করার ফলে, ভগবানের দিব্য পবিত্র নাম উচ্চারণ করার ফলে তিনি পবিত্র হয়ে গেছিলেন। এটা হচ্ছে হরিনামের শক্তি। আর দ্বিতীয়টি হচ্ছে হরিনামের কৃপা। হরিনাম জীবের উপর কত কৃপা করে। এই জীব যে ভগবান থেকে বিমুখ হয়ে রয়েছে, সেই জীবকে তার হৃদয়ে সেই ভৌতিক জগতের সংস্পর্শে আসার ফলে কি হয়? সে এই ভৌতিক জগতের সংস্পর্শে জড় বস্তুর মতন হয়ে যায় এবং তার হৃদয়ের যে কৃষ্ণ প্রেম সেটা একদম অত্যন্ত সুপ্ত অবস্থায় চলে যায়। এই হরিনাম কৃপা করে কি করে? তা আমাদের হৃদয়ের যে সুপ্ত প্রেম সেটাকে জাগরিত করতে পারে। এটা হচ্ছে হরিনামের কৃপা। তো যে মুহূর্তে আমরা হরিনাম করতে শুরু করি, আমরা যদি নিরপরাধে নাম করতে শুরু করি, এখানে বলছে নিরপরাধ, ভজন মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তাই না? আমরা শুনেছি ভজন মধ্যে নববিধা ভক্তি হচ্ছে মুখ্য, আর যেটা কি করে? কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। নববিধা শক্তির দ্বারা আমরা কৃষ্ণ প্রেম পাবো, কৃষ্ণকে পাবো, কিন্তু তার মধ্যেও কি? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাবে প্রেমধন। তো সেই নামের মধ্যে কৃষ্ণ প্রেম দেওয়ার মতন শক্তি রয়েছে, কিন্তু কিরকম ভাবে বলেছে? নিরপরাধে নাম নিতে হবে। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে
যে এই দশবিধ নাম অপরাধ যে রয়েছে তার থেকে মুক্ত হয়ে আমাদেরকে ভগবানের দিব্য পবিত্র নামের আশ্রয় গ্রহণ করতে হবে। আর আমরা এই দিব্য পবিত্র নাম যদি আমরা উচ্চারণ করতে থাকি, তাহলে এই দিব্য পবিত্র নামই আমাদের হৃদয়ের যে সুপ্ত প্রেম রয়েছে, কৃষ্ণ প্রেম, সেটাকে পুনর্জাগরিত করতে পারে। তো সেই জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে একাগ্রতার সহিত আমাদের ভগবানের নামকে উচ্চারণ করতে হবে, এবং এইভাবে উচ্চারণ করতে করতেই আমরা নিরপরাধ স্তরে পৌঁছে যাব, এবং তখন আমাদের হৃদয়ে সুপ্ত প্রেম, কৃষ্ণ প্রেম জাগরিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম প্রভু কি জয়।